করছস আমারে? তোমাকে আমি কোথায় ডেকেছি দেখ। তোরে না চুদলে মামলা তুলবি না, তুই কস। তোরে না চুদলে মামলা তুলবি না। বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে ক্রিকেটের জন্ম হয়েছিল ইংল্যান্ডে আর মৃত্যু হয়েছিল বাংলাদেশে, ঠিক তেমনি ভালোবাসার জন্ম হয়েছিল লাইলা মজনুর দ্বারা, আর সেই ভালোবাসার মৃত্যু হয়েছে বাংলাদেশে এসে লাইলা আর মামুনের দ্বারা। মানে বাজান কি বলবো, দুদিন পর পরই ফেসবুকে আর ইউটিউবে ঢুকলেই শুধু এদের নাটক এদের নাটক এদের নাটক। জীবনে 18টা বছরের মধ্যে 17টা বছর পার করে দিয়েছি মনে হয় এদের নাটক দেখতে দেখতেই। আসলে কি বলবো ভাই, কাপল ব্লগাররা যে আসলেই সুখী না এটা কিন্তু লাইলা আর মামুনকে দেখলেই বোঝা যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গতকাল এলাকায় কারেন্ট ছিল না, যার কারণে 3 ঘন্টা লাইনে ছিলাম না। ব্যাস একটা বিনোদন মিস করে ফেললাম। 3 ঘন্টা পর লাইনে এসে দেখি মামুন আর ঐশীর লিঙ্ক বের হয়ে গিয়েছে। বলেন কি? বাংলাদেশে থেকেও যদি আপনি 10 মিনিট লাইনে না থাকেন তাহলে মনে করেন বড় একটা বিনোদন মিস করে ফেলেছেন। এখানে 24 ঘন্টা থেকে 25 ঘন্টায় অনলাইন জগতে বিনোদন আর বিনোদন চলে। কি মনে করেন জানি না, আমার মনে হয় এই ভিডিওটা খেলা শেষে করা হয়েছে, কারণ আপুর সাউন্ডের যে এক্সপ্রেশন, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি বাজান, দেখেন তো এই যে এই প্রণমী নাফিকে তো আপনারা সবাই চিনেন তাই না? হ্যাঁ, এই প্রণমী নাফি আর অনামিকা ঐশী কিন্তু একসময় খুব ভালো বেস্ট ফ্রেন্ড ছিল। গোলাপের রং লাল, লঙ্কা অনেক ঝাল, এদিক ওদিক কি দেখছো? কিন্তু গাছ যখন গতকাল অনামিকা ঐশীর লিঙ্ক ভাইরাল হয় তখন কিন্তু এই প্রণমী নাফি দেখলাম উঠে পড়ে একদম লেগেছে। বলেন কি? মানে তার পেজে মনে হয় মিনিমাম 50টা পোস্ট শেয়ার দেওয়া হয়েছে অনামিকা ঐশীর লিঙ্ক নিয়ে। আসলে এখানে বিষয়টা হইতেছে কি আমি বুঝতেছি না, এখানে কি প্রণমী নাফি আর অনামিকা ঐশীর মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি প্রণমী নাফি মামুনের কাছে যেতে পারে নাই বলে প্রণমী নাফি এমনটা করতেছে? আমাকে একটু বলেন তো কমেন্টে। তো লাস্টে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, এই যে একটু দেখেন, এ হচ্ছে অনামিকা ঐশীর হাজব্যান্ড আলভি। মানে এও কিন্তু বাংলাদেশের দ্বিতীয় সালমান মুক্তাদি। ঘরে বউ রেখেও যে সময় যাকে পায় তাকে নিয়ে খেলা শুরু করে দেয়। সো তার এই কর্মকাণ্ডে অনামিকা ঐশীর মামুনের কাছে যাওয়াটাই মনে হয় স্বাভাবিক। বলে কি বাজান, ঢাকার অলিতে গলিতে যে পেঁচানো তার থাকে ওই তারের তুলরোধ নির্ণয় করা সহজ, কিন্তু এদের মধ্যে যে প্যাচটা লাগছে, যে গঞ্জামটা লাগছে, এই প্যাচের তুলরোধ মনে হয় কোনো বিজ্ঞানী বের করতে পারবে না।